আসসালামু আলাইকুম গাইস। তো এই তো আমরা এখন কোথায় যাচ্ছি, আমরা যে রেডি হচ্ছি, আমরা একটা জায়গায় যাব এখন। তো ইব্রাহিম বলো তো আমরা কোথায় যাব এখন? আমরা এক জায়গায় ঘুরতে যাইতেছি, আপনারা পরে দেখতে পারবেন, আমাদের সাথেই থাকেন। ঘুরতে যাচ্ছি না কোথায় যাচ্ছি নাকি ইব্রাহিম মিথ্যা কথা বলছে? আমরা কিন্তু ঘুরতে যাচ্ছি না, আমরা অন্য জায়গায় যাচ্ছি। তো অবশ্যই আমাদের সাথে থাকেন, তাহলে দেখতে পাবেন। এই তো ইব্রাহিম রেডি সাথে হবে, থাকলে দেখতে পাবেন। এই যে ইব্রাহিম রেডি হবে, এই যে তার জন্য পেন, গেঞ্জি, এই যে তার পারফিউম, আর এই যে আমার বুটা ওড়না। এখন আমরা রেডি হয়ে বের হয়ে যাব, লেট করবো না। সব অবশ্যই আমাদের সাথে থাকবেন, দেখতে পাবেন আমরা কোথায় যাচ্ছি। ইব্রাহিমের একটা অভ্যাস খুবই খারাপ, এই যে গড়ি দেখেন চার্জ নাই, কিন্তু চার্জ ছাড়াই গড়ি হাতে দিতে আছে, চার্জ দেবে না হয়। আমি দিব মনে করে দিই, তাহলে দিব, নাহলে দেন চার্জ নেই। এবার কোনো জায়গায় গেলে ঘড়ি চশমা কোনো কিছু হের মনে থাকে রাউলে চল চার্জ নেই। এটা হচ্ছে তার অভ্যাস, সব কিছু আমার মনে করা দেওয়া লাগে। এই যে ইব্রাহিম পারফিউম দিচ্ছে, কারণ না কারণ এই যে বাড়ি চাকা চাকা দেখে আমি একটু দিই। এটা আমরা রেডি হয়ে গেছি, এখন যাব। এটা হচ্ছে ইব্রাহিমের বন্ধ দিছে তো 4 দিনে, তো তার কোথাও ঘুরতে যাচ্ছি না, সেই উপলক্ষে আজকে এটা তারও ছেলে আর কি, আমারও হবে 2 মাস ছেলের বন্ধ উপলক্ষে আর কি, তার একটু আনন্দ দেওয়ার জন্য আমরা যাচ্ছি। ইব্রাহিম জুতা পায়ে দিতেছে, বাইরে তেমন রোদ নাই, বৃষ্টি বৃষ্টি ভাব, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। যাও যাও, আমরা বের হয়ে গেলাম। কি সুন্দর প্রকৃতি, নিরিবিলি পরিবেশ, আমরা হাঁটতেছি। এই যে ইব্রাহিম আর আমি। তো আজকে আমরা বাইরে বের হয়েছি ইব্রাহিম আর আমি, একবারে লাঞ্চ টাইম। আমরা একটু বাজারে যাচ্ছি ইব্রাহিম আর আমি। ইব্রাহিমের 4 দিনের বন্ধ হয়েছে, তো তার নিয়ে কোথাও বেড়াইতে যেতে পারছি না। এখন তার মনটা খুশি করার লাগে যাইতেছি তারা হোটেলে খাওয়ানোর জন্য। তাহার তো একা খাইব না, তার মাও খাইব, ইব্রাহিমের লাগে লাগে ইব্রাহিমের মাও খাইব আর কি। এটা গাছ অটো চলে আসছে, আমরা এখন যা অটোতে উঠবো, উঠে চলে যাবো একদম বাজারে। তো আমরা তো অটো দিয়ে যাচ্ছি, অটো চলতেছে, তো এটা আমরা সিস্টো যাচ্ছি অটো দিয়া। তো দেখেন কত সুন্দর ওয়েদার, দুপুর একবারে ঠিক দুপুর টাইম, আর আকাশের দেখেন কালারটা কত সুন্দর, আকাশটা এত সুন্দর লাগতেছিল, একবারে নীল আর সাদা আকাশ, খুব সুন্দর লাগতো। তো দেখতে দেখতে আমরা তো সিস্টোর বাজারে চলে আসলাম, বাজারে ঢুকতেছি আমরা এদিক দিয়ে, যে রাস্তাটা খুব সুন্দর রাস্তা, নতুন নতুন বাসা টাসা হয়েছে। তো দেখেন যেতে কিন্তু খুব ভালো লাগতেছে। আর দুপুর টাইম হলে কি হবো, যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ভাব, তো ওয়েদারটা খুব ভালো হয়েছিল, ঠান্ডা। আর দেখেন একবারে রাস্তা ফাঁকা, আমরা যাচ্ছি, তো ভাবলাম একটু আপনাদের সাথে এগুলো শেয়ার করি। আর যেহেতু আমি একটা ব্লগ ভিডিও বানাইছি, এটা আমার ইউটিউবের জন্য আর ফেসবুকের জন্য, তো আর এত বড় লং ভিডিও দিই না। আর আমার ফেসবুক চ্যানেলও আছে, আমার ফেসবুকেও যারা দেখেন তারা অবশ্যই আমার ফেসবুকটা একটু ফলো করে দিবেন। তো এটা হচ্ছে দেখেন কত সুন্দর ওয়েদার, ব্রিজের উপরে যাচ্ছে। আর আমার ফেসবুক আইডিটাও আমি আমার স্ক্রিনে দিয়ে দিব, অবশ্যই আপনারা একটু দেখে আসবেন ফেসবুকটাও। আর দেখেন কত সুন্দর রাস্তার, এতে কেউ যেন একটা মারা গেছে, সেখানে জানাজার হচ্ছিল, তো বেশি একটা ভিডিও করি না, যেহেতু জানাজারে ভিডিও করা যায় না, পুরুষ মানুষ মরছে সেই জন্য একটু ভিডিও করে নিলাম। তো কার মরণ কখন আসে সেটা তো আমরা কেউ বলতে পারি না। তো এটা দেখতে দেখতে আমরা সিস্টোর বাজারে চলে যাচ্ছি। তো একদম রাস্তা ফাঁকা, যেহেতু দুপুর টাইম, লাঞ্চ টাইম, একদম লোকজন খুবই কম, 2টা বেজে যাচ্ছে প্রায়। তো আমরা যাচ্ছি, তো দেখেন কত সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি। তো আমাদের সাথে থাকেন, আমরা কোথায় যাচ্ছি কি করতেছি, অবশ্যই আপনারা থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন। ইব্রাহিমের যেহেতু 4 দিনের বন্ধ পাইছে, সেই উপলক্ষেই যাচ্ছি। নাম ইব্রাহিমের, কাম ইব্রাহিমের মারও হবে, ইব্রাহিম তার একা খাবে না, ইব্রাহিমের মাও খাবে। তো
সিস্টোর বেশি, আমাদের বাসা থেকে সিস্টোর দূরত্ব বেশি। এই তো গাইস আমরা চলে আসলাম, খাবারের অর্ডার দিয়ে আমরা ওয়েট করতেছি। এই যে আমরা চলে আসছি খাওয়ার জন্য, ট্রেনের বন্ধ যেহেতু সেই জন্য তারে খাবার জন্য নিয়ে আসলাম হোটেলে। এই তো গাইস আমাদের খাবার চলে আসছে। ইব্রাহিম খালি বলে আস্তে আস্তে, আপনারা যদি না শোনেন কেমন ভিডিও করবো দেখেন না কি করে। খাও খাও, দাঁড়া দাঁড়া আমরা বলে আমরা খাচ্ছি। ইব্রাহিম নিচ্ছে, আমিও নিচ্ছি দেখি। শশা দিচ্ছে কি কিপটা, সিম্পল শশা দিচ্ছে। এই তো আমরা খাচ্ছি এখন, দেখি কেমন। ইব্রাহিম খাইতেছে। তো আমরা খাই, হ্যাঁ ক্যামেরা অফ করে খাওয়ার শেষে আপনাদের সাথে আবার দেখা হবে। কিছু কো মজা আছে নি? ইব্রাহিম ওনাকে কথাই বন্ধ হয়ে গেছে। ওকে খাওয়া শেষ করি, রাখি। তো এখানে খাওয়ার আগে আমি দেখি না, খাওয়ার শেষে দেখলাম যে প্লেটের মধ্যেও লেখা আছে তালুকদার হোটেল। তো ভাবলাম এটা একটু শেয়ার করে নিয়ে আপনাদের মাঝে দেখাবো। যেহেতু ঢোকার আগে ভিডিও করি না, হোটেলে রেস্টুরেন্টে পরে ভিডিওটা করতে হচ্ছে তালুকদার চাইনিজ রেস্টুরেন্ট। তো এটাও করে নিল। আর আমরা দিনটা অনেক বাজার টুকটাক করলাম হোটেল থেকে বেরোতে। তো এখানে যাচ্ছিলাম আমরা একটু সাবান আর খাদ্য কেনার জন্য। আমি দোকানে দেখছি দোকানে সাবানটা পাই না, আমি যে সাবানটা খুঁজতেছিলাম। আর এদিকে দেখেন খেলনাটা নিয়ে আমি দোকান থেকে সবসময় ব্যায়ামের জন্য কি খেলনা যায় যা লাগে সব কিছু নেওয়ার পর আজকে লোকজন খুবই কম, যেহেতু ভিডিওতে। তো হাঁটতে খুব ভালো লাগতেছিল, যেহেতু লোকজন নাই। আর ভিড়ের মধ্যে হাঁটাতে খুবই বিরক্ত লাগে। তো এই সাবানটা তাদের দোকানে ছিল না, তো আমি এখানে আলমদিনায় চলে যাচ্ছি। আলমদিনাতে হয়তো বলে পারি সে আশায় গেছিলাম, হয়তো দুঃখের বিষয় ওখানে যেয়ে পাই নাই। শুধু পেস্ট নিয়েছি আর অন্য একটা নিচে নিয়ে চলে আসছি এখান থেকে। তো আমরা হাঁটতেছি, খুব ভালোই লাগতেছিল। মা ছিল একদম নিরিবিলি পরিবেশ, মার্কেট ফাঁকা, সব দোকানপাট বেশিরভাগই বন্ধ, কিছু খোলা কিছু বন্ধ। তবে লোকজন নাই, দোকান খোলা থাকলেও লোক নাই, খালি দোকানটাই। তো আমি কসমেটিকের দোকানে চলে আসছি। আর আমি সবসময় এই দোকান থেকে কসমেটিক নিয়ে, এটা হচ্ছে সিস্টো আলমদিনার নিচে তলায় হচ্ছে দোকানটা। তো এখানে অনেক কিছু পাওয়া যায়, তবে আমি যে সাবানটার জন্য ওই জায়গায় সাবানটা যেহেতু অনেক না ওইটাই নেই, ওইটা ব্যবহার করছি এর জন্য ব্লগ ভিডিও বানায় নাই। তো আমার কথা শুনে ব্যায়াম আসতেছে। তো আমি ওই দোকান থেকে চলে গেলাম আরেকটা দোকানে। আমি বেকিং পাউডার, তারপরে হচ্ছে খাবার সোডাগুলো নিয়ে নিলাম। আর ইব্রাহিমও মজা নিল এখান থেকে। তো এটা আপনাদের সাথে এটাও শেয়ার করলাম। আমি ভিডিও করার সময় বাহিরে খুব বাড়তি শব্দ আসছিল, সেজন্য আমি সেই শব্দটা কেটে বাসায় এসে ভয়েস দিচ্ছি। যেহেতু অনেক শব্দ, লোকের গাড়ির শব্দ, মানুষের শব্দ একটু কীরকম জানি আমার মাথা ধরতেছিল, সেই জন্য আমি ভয়েসটা কেটে নিজেই ভয়েস দিচ্ছিলাম। বাড়তি শব্দটা কেটে তো নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আবার একটু চলে গেলাম কাঁচা বাজারের দিকে। তো আসছি এটা দেখা
আসলাম, এটা হচ্ছে চোখের নিচে যে কালি দাগ পরে কালো, সেই কসমেটিকের দোকান থেকে। আর দেখেন বাচ্চারা মজা কি খাবে, আমার ইব্রাহিম তো একবারে বাচ্চায়। তো এই একটা জিনিস, সামান্য একটা জিনিস, এটা নিচে 40 টাকা। তো এটা খাই কি মজা পাইছে আমি বুঝি না। তো আমি সন্ধ্যা দিকে একটু কেক বানানোর জন্য বসলাম। তো ভাবলাম যে যেহেতু দুধে ঘুরে আসছি, পরে অনেক কিছু আছে খাবার, তারপরে আমি হঠাৎ করে মন চাইলো একটু নিজেই কেক বানাই। কেকটা ব্যাটারটা তৈরি করে নিলাম। আর এদিকে আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছে, তারপরে কয় সেকেন্ডের করতাম? তো আধা ঘন্টার জন্য চুলার উপরে বসাই দিল। তো অনেক সুন্দর একটা কেক হয়ে গেছে দেখেন। তবে আমি আরেকটু এটাকে কালার আনতে চাইছিলাম, তবে ইব্রাহিম বলতেছে আমার আর কালার আনার কোনো প্রয়োজন নাই, এতটুকু কালার হলেই হবে, বেশি কালার হলে নাকি তার কাছে শক্ত শক্ত লাগে। তবে আরেকটু কালার হলে একটু দেখতে সুন্দর লাগতো। তবে খেতে কিন্তু খুব মজা হয়েছিল কেকটা। তো ইব্রাহিম সে অনেক চেষ্টা করছিল যে সে নিজেই কাটবে, আমার কাছ থেকে নিয়ে গেছে, নিয়ে বলতেছে আম্মু আমি কাটা নিজে কাটা। তো যে হ্যাঁ কিন্তু নিজেই ডালতেছে, কাগজটা সরাইছে। তবে মনে হইতাছে যে হ্যাঁ কেক কাটতে গেছে না, গরুর যে আড্ডি আছে পা মনে হয় গরুর আড্ডি কাটতেছে, এরকম অবস্থা। দেখেন কত চেষ্টা করতেছে তাও পারতেছে না। আমিও দেখেন কাটতে ইব্রাহিম কি করে, মানে আমার হাসি হইতেছে, পারতাম। অনেকে কেক কাটে না গরু কাটতেছে, লাস্টে তো আমি কেটে দিলাম। দেখেন কি করে, এটা কাটতে পারতেছে না, মানে অনেক চেষ্টা করছে, উল্টাইছে দেখেন গাইস, পাও বা উল্টা বা কোনোভাবে দেখেন দুই হাতে, মানে তারপরেও পারতেছে না। তার মুখের অবস্থাটা দিত আপনারা দেখতেন। তো তারপরে আমি কাটলাম যে দেওয়া, আমি কেটে দিই, তো সে খাইলো। তবে দেখেন কালারটা একটু হলে একটু ভালোই হতো, যে আপনিও বলবেন কেমন হয়েছে। তো এখন আমরা শুইতে গেছি মা ছেলে, এখন আমি একটু বিছনাটা গোছাবো। তো দেখি বিছনার মধ্যে তেলাপোকা হাঁটতেছে, সেই জন্য বিছনা সব এই যে জাজিম তুষক সব উঠাইছি, উঠাই হেরা তারপরে এটা আমি চাদরটা চেঞ্জ করলাম, তেলাপোকা মারলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর দেখেন ইব্রাহিম বাচ্চাদের মতো কুলবালিশটার মধ্যে দুটা টান দিছিলাম যে আমি নিই, তো সে মানে চিল্লানি শুরু করছে, মানে ছোটো বাচ্চার মতো, মানে এটা সেই নিবে। তো এই তো আমার বিছানা টিছানা গোছানো শেষ। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। তো আমি আর কি বলবো, সবাই ভালো থাকবেন।